হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অর্পিতা স্টাডি পয়েন্ট। আজকে আমি তোমাদের কাছে ইংরেজির গ্রামার শেখাবো। তো ইংরেজি শব্দটা শুনতে কম বেশি আমাদের সকলেরই ভয় করে। ইংরেজির নাম শুনলে অনেকে তো বলে যে ভয় করছে, বাবা কি কঠিন সাবজেক্ট, আমি তো পড়তেই পারি না, বুঝতেই পারি না, আমি তো কিচ্ছুই বুঝি না ইংরেজিতে। এরকম কম বেশি আমাদের সবারই মনে হয়। তো আমি তোমাদেরকে বলবো যে ইংরেজি কঠিন সাবজেক্ট না। তোমরা ইংরেজিটাকে যদি সঠিকভাবে বোঝো তাহলে ইংরেজি সবচেয়ে সহজ সাবজেক্ট। আর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই ইংরেজিটাকেই এতটাই সহজ করে দিতে চাই যাতে তোমরাও ইংরেজি দেখে বলো যে না, ইংরেজি তো সহজ, ইংরেজি তো কঠিন না, আমরা তো ভুল ভাবতাম। তা ইংরেজি জানতে হলে সবার প্রথমে আমাদের ইংরেজি গ্রামার সম্পর্কে জানতে হবে। ইংরেজি গ্রামারের শুরুতেই আমাদের জানতে হবে পার্ট অফ স্পিচ সম্পর্কে, যেটা আমাদের গ্রামারের একদম প্রাথমিক জিনিস, যেটা ছাড়া আমাদের গ্রামার শুরু হতেই পারে না। তাহলে আমরা জানবো পার্ট অফ স্পিচ জিনিসটা কী। তাহলে পার্ট অফ স্পিচটা হচ্ছে বাক্যে ব্যবহার এবং কাজের ওপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্ট অফ স্পিচ বলে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারবো না। অর্থাৎ সকল পার্ট অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্ট অফ স্পিচ না। পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি স্কুল, তাহলে সেটা কোনো পার্ট অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি আই গো টু স্কুল, তাহলে স্কুল একটি পার্ট অফ স্পিচের অংশ, কারণ এখানে স্কুল বাক্যরই একটি অংশ হচ্ছে। এবার আমরা জানবো পার্ট অফ স্পিচের প্রকারভেদ। আমরা পার্ট অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হলো নাউন অর্থাৎ বিশেষ্য, দ্বিতীয় ভাগটি প্রোনাউন অর্থাৎ সর্বনাম, তৃতীয় ভাগটি অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, চতুর্থ ভাগটি ভার্ব ক্রিয়া বা কাজ, পঞ্চম ভাগটি অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, ষষ্ঠ ভাগটি প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, সপ্তম ভাগটি কনজাংশন সংযোজক অব্যয়, অষ্টম ভাগটি ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। তাহলে আমরা পার্ট অফ স্পিচের 8টি ভাগ সম্পর্কে জানলাম। এবার আমরা 8টি ভাগের মধ্যে প্রত্যেকটি ভাগের সম্পর্কে জানব। প্রথম ভাগটি নাউন অর্থাৎ বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kind of name. This means whatever we are seeing and watching around us is a noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. নাউনকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। দিজ আর, সেগুলো হলো প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, 2 নাম্বার কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, 3 নম্বর কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য এবং পঞ্চম ভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। এবার আমরা এই 5টি ভাগের প্রত্যেকটি ভাগ সম্পর্কে জানব। তাহলে প্রথম ভাগটি হলো প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। ইট রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সন, থিংস, প্লেসেস এটসেট্রা অ্যান্ড অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, এবং সবসময় এটি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। এক্সাম্পল যেমন আই লাইক দ্য বুকস অফ রবীন্দ্রনাথ ট্যাগর। এখানে রবীন্দ্রনাথ ট্যাগরটা হলো প্রপার নাউন, কারণ এটি নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। সেকেন্ড এক্সাম্পল, উই প্ল্যান টু ভিজিট গুজরাট। এখানে গুজরাটটা হলো একটি জায়গার নাম। অ্যান্ড থার্ড নাম্বার এক্সাম্পল, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। তাজমহল কি তোমরা কখনো দেখেছো? এই তাজমহল ওয়ার্ডটা হচ্ছে একটা স্থাপনার নাম, তো এখানে এটা প্রপার নাউন। আচ্ছা, দ্বিতীয় ভাগে আমরা চলে আসি কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে
সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে, যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার এটসেট্রা। ইট রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সনস, প্লেসেস, থিংস এটসেট্রা। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। এটা হচ্ছে প্রপার নাউনের অপোজিট। যেরকম প্রপার নাউনে একজনের নামটাকে বোঝাচ্ছে, কিন্তু এটাতে নামটাকে বোঝাচ্ছে না, সে পার্সনটাকে বোঝাচ্ছে। যেরকম রাম যদি একটা মানুষের নাম হয়, তাহলে রাম কি মানুষ, মানে ম্যান। সে ম্যানটা হচ্ছে জাতির মধ্যে পড়বে, অর্থাৎ কমন নাউনে। আর রামটা যে নাম, সে নামটা চলে যাবে প্রপার নাউনে। তাহলে এবার আমরা এক্সাম্পল দেখি। রিমা ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি। এর জন্য এইখানে স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। সেকেন্ডে, ডগস আর ভেরি কিউট। ডগ দ্বারা কোনো সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট কুকুরকে বোঝানো হয়নি। তার জন্য এখানে ডগটা হয়ে যাবে কমন নাউন। থার্ড নাম্বার এক্সাম্পল চলে যাই। আই লাভ ফ্লাওয়ার্স। এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে, যে কোনো জাতের বা যে ধরনের ফুল হতে পারে, গোলাপ কিংবা শিউলি কিংবা যে কোনো ফুল হতে পারে। তার জন্য এখানে ফ্লাওয়ার্সটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, আমরা থার্ড নাম্বারে চলে আসি। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি এটসেট্রা। It in English grammar refers to a group of things, persons or animals. Example, our class took a trip to Sundarbans. আমাদের ক্লাস একটা ট্রিপে যাবে সুন্দরবনে। এখানে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। সেকেন্ড এক্সাম্পল, বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন ইউএন মিশন। তাহলে ইউএন মিশনে বাংলাদেশি আর্মিরা খুব ভালো একটা কাজ করছে, এখানে আর্মিটা হয়ে যাবে কালেকটিভে। থার্ড নাম্বার, গিভ মি দ্য বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এখানে বাঞ্চটা হয়ে যাবে কালেকটিভ নাউন। অ্যান্ড ফোর্থ এক্সাম্পল, উই স দ্য হার্ড অফ ক্যাটেল। এখানে হার্ডটা হয়ে যাবে কালেকটিভ নাউন। অ্যান্ড ফোর্থে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড মানে সোনা, গ্লাস মানে জানো যে গ্লাস দিয়ে জল খায়, সল্ট মানে লবণ, আয়রন লোহা, সিলভার রূপো, ক্লথ কাপড়, এয়ার বাতাস, মিল্ক মানে দুধ এটসেট্রা। ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। ইটস আ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যান নট কাউন্ট। এক্সাম্পল, উই ক্যান বাই আ গোল্ড রিং ফর ইয়োর সিস্টার। তুমি একটি গোল্ড রিং মানে সোনার রিং কিনলে তোমার সিস্টারের জন্য। এখানে গোল্ডটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। সেকেন্ড এক্সাম্পল, উই গেট উডস ফ্রম দ্য ট্রি। তাহলে আমরা কাঠ কিসের থেকে পাই? গাছ থেকে পাই। উডসটা হয়ে যাবে ম্যাটেরিয়াল। অ্যান্ড থার্ড এক্সাম্পল, আয়রন ইজ আ ইউজফুল মেটাল। আয়রন মানে লোহা হচ্ছে একটি প্রয়োজনীয় ধাতু, তো এখানে আয়রনটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড ফিফথ, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিয়াবিলিটি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। ইট এক্সপ্রেস আইডিয়াস, ফিলিংস, রিয়ালাইজেশন অ্যান্ড qualities that we cannot see, touch, hear, taste or smell. We can understand and imagine it but cannot even see it. It's feeling, not a physical thing. মানে এটা হচ্ছে একটা অনুভূতি। এক্সাম্পল, আই লাভ মাই ফ্যামিলি। এখানে লাভ ভালোবাসা বুঝিয়েছে, একটা ফিলিং, তাই এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেকেন্ড এক্সাম্পল, হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। তার কাইন্ডনেস হচ্ছে তার সত্যিকারের বিউটি, তাহলে এখানে কাইন্ডনেস অ্যান্ড বিউটিটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। থার্ড এক্সাম্পল, উই আর ভেরি হ্যাপি টু হিয়ার দ্য নিউজ। এখানে হ্যাপি একটা ফিলিং বোঝাচ্ছে, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্টুডেন্টস, তোমরা আজকে নাউন সম্পর্কে এবং নাউনের ভাগ সম্পর্কে জানলে। এর পরের ভিডিওতে আমি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, বাকি যে ভাগগুলো রয়েছে সেই সবকটা সম্পর্কে তোমাদের জানাবো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে নিজেদের ডাউটগুলো জানাবে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড
যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদেরকে যেন আমি সমস্ত বিষয়ের ডাউট সম্পর্কে ভালো করে বোঝাতে পারি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। আজকে এইটুকুনি থাক। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।